টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে তোমাদের ছাত্রছাত্রীর মনের মধ্যে একটা কনফিউজ সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে তোমরা বলতে গেলে রিভিউ রেজাল্ট কতদিন পর আমাদের দেখতে পাবো, রিভিউ রেজাল্ট আমরা কতদিন বাদ দাদা দেখতে পাবো। তো দেখো বলতে গেলে রিভিউ রেজাল্ট 20 দিন বা বলতে গেলে 25 দিনের মধ্যেই বলতে গেলে রিভিউ ভেরিফিকেশান হয়ে যায়। স্টেট কাউন্সিলিং চেকিং করে নিয়ে দেন তারপরে তোমাদের রেজাল্ট কলেজে পাবলিশ করে দেওয়া হয়। তো সেই জন্য 20 দিন, মাত্র 20 ডে, ঠিক আছে, 20 ডে অনলি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের 20 ডের মধ্যে তোমরা বলতে গেলে তোমাদের রিভিউ রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। সেই থেকে মাত্র 20 দিনের মধ্যে স্টেট কাউন্সিলিং বলতে গেলে সমস্ত আপডেট কিন্তু ওয়েবসাইটের মধ্যে বা নোটিশ কিন্তু তোমাদের ফের আসবে, কবে তোমাদের রেজাল্ট বেরোবে, কবে তোমাদের বলতে গেলে রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট আসবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে স্টেট কাউন্সিলিং যেটা তোমাদের আপডেট দেবে সেটাই তোমাদের বলতে গেলে ফাইনাল আপডেট বা অফিসিয়াল আপডেট বা বলতে গেলে ডিসিশান আপডেট, ঠিক আছে। যে আপডেটগুলো বলতে গেলে স্টেট কাউন্সিলিং দেয় সেইগুলোই কিন্তু তোমাদের কলেজে ইমেলের মাধ্যমে email, ঠিক আছে। This is the emails of for state counselings of the all West Bengal Polytechnic Engineering College state by the emails forward by the college through then state counseling you have to landing by the process progress by the student update to link current sections of the official website West Bengal State Counseling of Vocational. Then I have to attach to your email not to allow স্টেট কাউন্সিলিং, ওকে। তো তোমাদের বলতে গেলে আমার কোনো অ্যালাউ নেই, ঠিক আছে। নাহলে তোমাদের ঘরে বলতে গেলে ইমেল বলো, যে প্রেসক্রাইব ফাইল যেটাকে বলে স্টেট কাউন্সিলিং থেকে না, আমাদের সমস্ত টিচার বলো, তোমাদের বলতে গেলে লেকচারার বলো, একটা প্রেসক্রাইব ফাইল তোমাদের ঘরে বলতে গেলে তোমাদের টিচারের একটা গ্রুপ থাকে ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিকে, সেখানে বলতে গেলে পাঠানো হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ধরতে গেলে তোমাদের বলতে গেলে পরীক্ষার কিন্তু যে আপডেট সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। 13ই মে থেকে তোমাদের বলতে গেলে এক্সাম ফি বা স্টুডেন্ট গাইডলাইনের যে নোটিশ সেটা কিন্তু তোমাদের ঘরে দিয়েছিল, ঠিক আছে। সেখানে বলে দিয়ে আছে যে 13ই মে থেকে সামথিং 14ই মে, ঠিক আছে, 15ই মে নেই সামথিং হবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমার 17ই মে, ঠিক আছে। তো অতটুকু বলতে গেলে তোমাদের বলতে গেলে এক্সাম ফি তোমরা বলতে গেলে দিতে পারবে। তো আমার আগের ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। তো সেকেন্ড 4 এবং 6 সেমিস্টারের জন্য কি তোমাদের করণীয় বা কি করবে তোমাদের নেক্সট ভিডিওয়ে আমি বলবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।